ম্যাকটা ও তো এই ম্যাকটা জোর মানে এদিক ওদিক টানতে চায় না। তো বুঝে গেলেন, স্পেশাল ভাবে আপনি বুঝে গেলেন যে মসজিদ নির্মাণকারী জান্নাতে যাবে, এটা আপনার বিশ্বাস হয়ে গেল। এবার আপনাকে আমি বলতে চাই ভাইজান, সব জিনিসেরই একটাই লাস্টে কথা, জান্নাত কেন বলছে? যত আলিমেরা খুতবা দিচ্ছে, জুমাতে বলছে, নেকি করতে বলছে, সব নেকি, এই নামাজ পড়ো নেকি পাবে, নেকি থাকলে কি জান্নাতে যাবে, রোজা করো নেকি পাবে, নেকি থাকলে জান্নাতে যাবে। আখির ফের এখানে জান্নাত কিসের জন্য বললেন? মসজিদ বানাও জান্নাতে যাবে। আখির জান্নাতটা কি জিনিস গো? জান্নাতটা আছে কি যে যার জন্য সব লাস্টে একটাই কথা, জান্নাতে যাবে? তাইলে শুনেন, এবার জান্নাত হলো মুমিনদের, আপনার আমার যারা আল্লাহওয়ালা মুমিন তাদের থাকার জায়গা। দুনিয়াতে যে আপনি এখানে একটা জীবন কাটছেন, তো একটা থাকার জায়গা আছে না নাই? আপনার একটা ঘর আছে না নাই? তো ওই রকমই জান্নাতটা হলো নেক লোকের বাড়ি ভিটে থাকার জায়গা। জান্নাতে যত লোক যাবেন, জান্নাতের কথা কেন বললেন আপনাকে শোনাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন। মসজিদ নির্মাণকারীর জন্য, ও বন্ধু আমার শুনেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনলো, আনার পরে নেক আমল করলো, লাহুম জান্নাতুন, জান্নাত হলো তাদের জন্য। জান্নাত কার জন্য? মা বোনদেরকে বলছি, আপনারা হাল্লা করেন না, এখানে ডিস্টার্ব হচ্ছে। চুপচাপ বসে ওয়াজ নসিহত শুনেন, ডিস্টার্ব করেন না, চুপচাপ বসে ওয়াজ শুনেন। ভরবে সামাইয়া রাহল দিনাওয়া সমওয়ার হো, আমনবী के घर में आइलन सरकार हो, भोरबे समैया रहल। सूरज पलटा ही दिहलना, चंदा दो पार हो, सूरज पलटा ही दिहलना, चंदा दो पार हो, जगवा में आइलन आका, जगवा में आइलन आका, बन के सरकार हो, भोरबे समैया रहल, दिनवा समवार हो, आमनबी के घर में आइलन सरकार हो, भोरबे समैया रहल। बिन माँ के बचावन से कैलन हो प्यार हो, अरे विधवा बझिनिया पे, अरे विधवा बझिनिया पे कैलन उपकार हो, विधवा बझिनिया पे कैलन उपकार हो, भोरबे समैया रहल। তাহলে এবার জান্নাতের নিয়ামত গুলো একটু আপনাকে কয়েকটা দেখাচ্ছি। আল্লাহু আকবার। শুনেন, জান্নাতের কেন তুই দিলেন? আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামত গালা, এক নাম্বার নিয়ামত, যত লোক জান্নাতে যাবেন, ও বন্ধুরা আমার ভালো করে শুনবেন, যত লোক জান্নাতে যাবেন, সব জান্নাতীরা সেদিন কি হবে? সবারই বয়স সেদিন ইয়ং হবে। সেদিন জান্নাতে কোনো বুড়া মানুষ যাবে না।
জান্নাতে কোনো বয়স্ক লোক যাবে না। এই যে মৌলানাকে দেখছেন না, জান্নাতে যাবে না। হ্যাঁ, যত বুড়া লোক আছে জান্নাতে যাবে না। তো বলবেন যে মৌলানা সাহেব তাইলে হ্যাঁ কেমন কথা। একদিন আল্লাহ রসুল বলছেন, একটা আল্লাহ রসুল সময় একটু করে ইয়ার কিও করতেন, হ্যাঁ হাসির ভালো মজা একটু করতেন। একদিন আল্লাহ রসুল একটা কালো মহিলাকে দিয়ে বলছেন যে কোন কালো মহিলা জান্নাতে যাবে না। মহিলা তো কোন মাথা খারাপ যে আল্লাহ তুমি ওকে কালো কে করলে, যার কারণে আমি এখন জান্নাতে যেতে পাবো না। কানতে লেগেছে। কইছে আরে মা, ওর মানে এটা লয় যে কালো মায়ের লোক জান্নাতে যাবে না, ওর মানে যে কেউ কালো হয়ে জান্নাতে যাবে না, জান্নাতে কালো কেউ থাকবে না। আর জান্নাতে এই জন্য বুড়া মানুষ জান্নাতে যাবে না। বললাম কেন? যে কোনো মানুষ বুড়া হবে না। কেন যে নবী বলছেন যত জান্নাতে হবে তারা কিরকম বয়স হবে তার ঘে শুনেন। আল্লাহর নবী বলছেন যে লোক যারা জান্নাতে যাবে সেই 175 বছর বয়সে দাঁত পড়ে গেছিল, চামড়া ঝুড়া হয়ে গেছিল, কোমর বাঁকা ধনুক হয়ে গেছিল, চোখ গলা বসে ইঁদারা হয়ে গেছিল, মাথার চুলগুলো উড়ে টাকা হয়ে গেছিল। সেই দিন তারও বয়স হবে 30 থেকে 33 বছর। সেই দিন তার বয়স হবে 30 থেকে 33 বছর। ও বন্ধু আমার, নবীজি বলছেন যে তার কি হবে না, তার চোখ গলা কাজল কালো হবে, আর তার শরীরে একটা পশম একটা লুম থাকবে না। জান্নাতি লোকের দাড়ি থাকবে না। দাড়ি যারা রাখছে কিনা জান্নাতে যান, জান্নাতে দাড়ি থাকবে না। জান্নাতে আপনার গোপ থাকবে না, জান্নাতে আপনার বগলে চুল থাকবে না, বুকের চিউড়ি থাকবে না। আজ আছে না নাই অনেক মানুষের কানে চুল, পিঠে চুল, পেটে চুল, বুকে চুল, হাতে চুল, পায়ে চুল, ওপরে চুল, নিচে চুল, চুল আর চুল বোঝে হয়ে আছে। আল্লাহর নবী বলছেন সেদিন জুলদুন মুরদুন, তাদের কোনো চুল থাকবে না। কাহানিনা আবনা ও সালাসিন ও সালাসিন ও সালাসিনা সানা, সব হবে 30 থেকে 33 বছরের ইয়ং, একবারে জওয়ান। আর নবী বলছেন লা তাবলা সিয়াবহু ওয়ালা ইয়াফনা সাবাবহু, এমন যৌবন আল্লাহ দান করবে, এমন জওয়ানি রে ভাই, যে এই জওয়ানি কোনোদিন কমবে না। আজ মনে করে বছর আগে আমি জওয়ান ছিলাম, এখন 10 বছর পরে আমার বয়সটা 10 বছর ভাটি হয়ে গেল। এই যে বাপজিকে দেখছেন 20 বছর আগে উনি জওয়ান ছিলেন, হালে হালে সব পেকে গেল, আর একদিন চামড়া ঝলে যাবে। এই করতে করতে চুল সাদা হবে, সব করে দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু জান্নাতে জওয়ান যত হবে মানুষ যাবে, তাদের যৌবনে কোনোদিন ভাটি আসবে না, যৌবনে কোনোদিন কম আসবে না। আমার বন্ধুরা, 1 বছর পরও আজ মনে করেন যে আমরা জওয়ান আছি, এখন 30 বছর, তো সামনে বার 31, তারপর আবার 32 হয়ে গেল। কিন্তু জান্নাতে 10 বছর পরও ওই 30, 10 বছর পরও 30, 10 মাস পরও 30, 10,000 বছর পরও 30, ওই 30 বছরই বয়স থাকবে। আল্লাহু আকবার। এমন কাপড় গুলো দিবে রে বন্ধু, নবী বলছেন লা তাবলা সিয়াবহু, পরনের কাপড়টা কোনোদিন পুরাতন হবে না। সুবহানাল্লাহ। আজ কাপড় গুলো আমরা পরছি কিনা পুরাতন হচ্ছে। আল্লাহ রসুল বলছেন যে পরনের কাপড়টা পুরাতন হবে না, তো জওয়ানি কি করে কমতে পারে? আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সেই দিন আপনারা হবেন আল্লাহর মেহমান। জান্নাতি লোক হবে কার মেহমান? আল্লাহর মেহমান। আর আল্লাহ হবেন মেজবান। মেজবান কাকে বলে? মেজবান কে? আপনার বাড়ি আমি গেলাম, আমি হলাম মেহমান, আর আপনি হলেন আমার মেজবান। আল্লাহর বাড়ি সেদিন আমরা যাব,
আমরা হব সেদিন আল্লাহর মেহমান, আর আল্লাহ হবেন আমাদের মেজবান। আল্লাহ বলেন নজুলাম মিন গফুরির রহিম, তোমাদের আল্লাহ রহিমের তরফ থেকে তো তোমাদের সেদিন তো কি মেহমান নওয়াজি করা হবে, তোমাদের মেহমান নওয়াজি করা হবে। আল্লাহর বাড়িতে মেহমান গেলে যেরকম কুটুম বাড়িতে মেহমান নওয়াজি করে কিনা, ওর আপ্যায়ন করে কিনা, ওই রকম আল্লাহ তাআলাও বললেন যে আমি কি করব, তোরকে মেহমান নওয়াজি করব। মেহমান নওয়াজি কিরকম করে আইসেন আপনাকে বোঝাচ্ছি। আর আমার আল্লাহ মেহমান নওয়াজি করাইবেন, মানে দুনিয়াতে আপনিও কুটুমের সম্মান করেন, আমার আল্লাহ কুটুমের সম্মান করবেন। আমার আল্লাহ কিভাবে সম্মান করবেন চলেন আমি আপনাকে বলছি। আমি তখন ওইটা জিজ্ঞাসা করছিলাম, কিন্তু দেখেন তাও একটু তাহলে 5 মিনিট থামেন। হ্যাঁ জি, কার দেলওয়ার হোসেন, এই যে দেখছেন আপনার পাস এবং এতি আছে, আপনার পেন কার্ড কি কি আছে, ব্যাংকের এটিএম ফেটিএম সব আছে, এখানে আছে। ভাই দেলওয়ার হোসেন সাহেব, আপনি এসে নিয়ে যান, আপনার পার্স পড়ে গেছিল এখানে রাখা আছে, আপনি নিয়ে যান। একটু মাত্র 5 মিনিট ধৈর্য ধরেন, এখনো টাইম আছে। আলহামদুলিল্লাহ। তাহলে এবার শোনেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মেহমান নওয়াজি করবেন। জান্নাতে কুটুমের বাড়ি গেলেন, কুটুমের বাড়ি যখন মানুষ যায়, যাওয়ার পরে প্রথমে বসতে দেয়, বসার পরে কি দেয় ভাই, কি দেয়, কি গো, প্রথমে পানি দেয় কি দেয় না কি দেয়, পেপসি, তারপরে তারপরে প্রথমে পানি দিবে, তারপরে পানি। এখন তো আর পানি দেওয়া সিস্টেম উঠে গেছে, যায় বস্তা মাত্র কি দিচ্ছে, পেপসি, কোকোকোলা, ঠান্ডা, মেরেন্ডা, যার যেরকম অবস্থা। স্প্রাইট প্রথমে দিচ্ছে না, দেয় না, প্রথমে স্প্রাইট। সাজ্জাদের মাথা 500 টাকা দিল বাবা মার জন্য, সাজ্জাদের মাথা 500 টাকা বাবা মার জন্য দিয়েছেন। একটু আর থাম, ধরমপুর থেকে আব্দুল জব্বার সাহেব 500 টাকা দিয়েছেন। তো আপনি যে জান্নাতে যে বসলেন, আল্লাহর মেহমান যে বসলো, সোনার চেয়ার, রেশমি গদি, এক তরফ থেকে পিছিয়ে দিকে বালিশ, হিলন লাগাইবার লেগে বালিশ লাগা আছে। আপনি যে বসে গেলেন একবারে সানের সাথে। এই যে একটু আর শুনেলেন, 1000 টাকা আমার মা অসুস্থ আছে, আমি দিলাম। আচ্ছা, আপনারটা এখানে রাখলাম, 5000 না নিলে তো দোয়া হবে না। আপনি তো হলেন মেন এখানকার, আমার থাকলে এখানে মাত্র 5 মিনিট কথা বলতে দেন, একটু খালি মনটা শুনিয়ে দিই। বলেছি না খালি কিরকম আপ্যায়নটা জান্নাতে হবে, খালি একটু শুনিয়ে দিচ্ছি। তো যেমন বন্ধু হকার দেখেছেন, হকার ট্রেনে, আপনি টিকিট কেটে ট্রেনের সিটে বসে আছেন, আর হকার গালা আগা দিকে এসে একজনা করে আসছে আর দিয়ে দিয়ে সব জিনিস নিয়ে আসছে। একটা এলো বলছে রুটি রুটি রুটি, পাউরুটি পাউরুটি, মনে হলো নিলেন, না হলে চলে গেল, ফের চলে এলো মুমফলি মুমফলি, টাইম পাস, মনে হলে নিলেন, না হলে চলে গেল, ফের চলে আসে, তারপরে চলে আসে, না তো তারপরে আসে পেয়ারা খাবেন, পেয়ারা, মশলা মাখা পেয়ারা, মনে হলে নিলেন, না হলে চলে গেল, চলে আসে জলের বোতল, তারপরে চা, অনেক কিছু আছে। আল্লাহর জান্নাতে গিয়া রেশমি গদিতে বসে গেলেন, হিলান লাগিয়ে দিয়ে আনন্দে বসে আছেন, আগা দিকে হকারের মতো এবার খাদেম আসতে শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াগিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক। আল্লাহ রাব্বুল আলামিন গিলমান খাদেম তৈরি করে রেখেছেন। সব খাদেম গুলো এবার পিয়ালা নিয়ে আসবে। পিয়ালাটা কিসের হবে? আল্লাহ বলেন, ওয়া কাসিম মিন ফিজ্জা, পিয়ালাটা হবে চাঁদের রূপার। এই পিয়ালা হাতে করে আসবে, আর একজনা জল নিয়ে আসবে, বলবে জল লাগবে জল, জল লাগবে জল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একটা চলে আসবে, ও বলবে দুধ নিবেন দুধ, দুধ পান করবেন দুধ, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একটা লাইন লেগে আছে, সব লাইন লেগে আছে। তারপরে আর একটা চলে এলো, ও বলছে মধু লাগবে মধু, শাহাদ লাগবে শাহাদ, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে চলে আসে আর একটা, এসে বলছে মদ খাবেন মদ, শরাব লাগবে শরাব। এখন দারু খাওয়া কইছে, এতক্ষণে কাজের কথা বলি সব কয়েছে, দারু খাওয়া কইছে, এতক্ষণে বলি সব কাজের কথা কয়েছে। হ্যাঁ,
এইটা না হলে ফেরো ভাই বন্ধু আমার, হ্যাঁ বলবেন মৌলভী সাহেব ওখানেও কি শরাব দেবে? হ্যাঁ বন্ধু শরাব তো দিবে, কিন্তু দুনিয়ার শরাবের মতো হবে না, কলজা জ্বলিয়ে দিবে না। দুনিয়ার মধ্যে দুনিয়ার শরাবে আপনার জৈবন শেষ করে দেয়, ওখানে জৈবনকে আপনার পরিপূর্ণ করে দিবে। আর এখানে কলেজা জ্বলিয়ে দেয়, ওখানে কলেজা পাকা পোক্তা করে দিবে। এখানে শরাব পান করলে ব্রেনটা টলমল করে, মাকে যায় কইছে মা হই ভাত দে, এমন করে খাইছে যে কইছে কই গে মা হই কই গে মা হই ভাত দে, মাকে যায় কইছে মা হই ভাত দে। এই মাহই পাহা নেশা তাতে থাকবে না, কেউ পাগল হবে না, ব্রেনের তার উঠবে না, শুধু সবারই ব্রেন আরো চাঙ্গা হয়ে যাবে। আমার বন্ধুরা এবার সব পানি স্প্রেড হয়ে গেল, স্প্রেড হওয়ার পরে এবার টিফিন দিবে কিনা, নাস্তা দেয় কি দেয় না? তো নাস্তা দেয়, আমার আল্লাহ নাস্তা দিবে, কিন্তু দুনিয়াতে আপনাকে নাস্তা দেয় সবারই মনের মতো হয় না। কেউ কাজু ভালোবাসে, ওর পাতে দুটা পড়েছে, কেউ আঙ্গুর ভালোবাসে, ওর পাতে তিনটা পড়েছে, ওর মন বললো না। আমার আল্লাহ বলেন বান্দারে আমি তো তোর অন্তরের কথা জানি, ওরে বান্দা শোন আমি আল্লাহ তোমাকে টিফিন করাবো, ফলের টিফিন কি দিয়ে, কেমন ফল গলা হোস? আল্লাহ বলেন ও ফাকে হাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, তোমার মন যেটা চাইবে, যে ফলটা তুমি পছন্দ করো, তুমি আপেল চাইলে যারা আপেল যে পছন্দ করবে তাকে আপেল দিব, যে কমলা পছন্দ করবে তাকে কমলা দিব, যে কাজু পছন্দ করবে তাকে কাজু দিব, মানাক্কা আখরোট আঙ্গুর। আমরা কয়টা ফল দিয়েছি? আল্লাহর জমিনে হাজারো হাজার ফল আছে যাকে আমরা চাকতেও পাইনি। ওই ফল গালা আমার আল্লাহ বলেন যেটা তোমার মন চাইবে, ওয়াফাকে হাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আমি আল্লাহ তোমার মনের মতো ফল তোমাকে খেতে দিব। আর কতটি দিব? ওরে বান্দা শুন, দুনিয়াতে তোর মন চাচ্ছিল কাজু গালা বেশি করে খায়, কিন্তু তোর মনের মতো হয়নি, দুনিয়াতে ওড়িয়াও গেছে আর মানা করারও লোক হয়েছে। 50 বিঘার বাগান আছে একটা লোকের আমের, তো খিরসাপতি আম পাকতে শুরু হয়েছে, খিরসাপতি খেয়েছে, লাস্টে যে আসিনে খেয়েছে, আসিনে খায় বাদার আম নাই। 15 দিন যখন হয়েছে তখন আম খাইবার খুব ফের মন টেনেছে, টানে না? যখন হয় তখন মন লাগে না, যখন উড়িয়ে যায় তখন মনটা ছছর মছর করে, যে থাকলে দুটা খাইতুম নাকি। তো মন খেয়ে চাইছে, তোর মা কইছে মার আম নাই গে, অসুখ আছে। আচ্ছা ঠিক, সবারই দোয়া করছে, বাস 1 মিনিট আর বেশি লাগে। হ্যাঁ এবার কইছে মা আম নাই গে, কইছে না রে নাই। দেখতে দেখতে পাইলেছে কয়টা, কইছে এ তো গে মা আম, কইছে লিস নে বেটা লিস নে, ওই কয়টা তোর বুবুর লেগে থেছি ছুঁড়ি হার আসতেছে, আসতে পাইলে না, আর আজ যাবো কাল যাবো করে তোরা কেউ গেলি না। তো মানা করারও লোক হইলো আর ফুরিয়াও গেল, 50 বিঘার বাগান থাকলো ফুরিয়ে গেল। আল্লাহ বলছেন আমি কত দিব? লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, তুমি কোনদিন খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে বারণ করারও কেউ লোক থাকবে না। সুবহানাল্লাহ। এবার টিফিন হয়ে গেল, এবার আপনাকে কি দিবে? আমি শর্ট করে করে একটু করে খালি ওদিক গেলা দিচ্ছি, এক উপমা গেলা চলে যাচ্ছি। আপনাকে তারপরে খাইতে দিবে কি দিবে না? মাংস ভাত দিতে হয় কিনা? আল্লাহ আপনাকে মাংস খাইতে দিবে। কি বলছেন? ওয়াল্লাহমে তাইরিন মিম্মা ইয়াশতাহুন। তবে কেউ পোল্ট্রি ভালোবাসে, কেউ দেশি ভালোবাসে, কেউ পায়রা ভালোবাসে, সবারই নিজের নিজের চয়েস হয়। এজন্য আল্লাহ বললেন এমন মাংস পাখির তোমাকে দিব যেটা তুমি পছন্দ করো, তোমার মনের মতো মাংস, তোমার চাহিদা মতো আমি আল্লাহ তোমাকে খেতে দিব। আর কত দিব? ওই দুনিয়াতে 2 বুটি 4 বুটি দিয়েছিল সেরকম দিব না, দেগের দেগ খেয়ে শেষ করবি আর তোর দেগ ভরতেই যাবে। আচ্ছা এত যে খাবে তা জানে? এত যে খাবে পেশাব হবে না, পায়খানাও হবে না।
আল্লাহ আকবার। দুনিয়াতে যদি 4 দিন একটু বেদানা খাইলে তো লাখ সুর করতে লাগে কিনা, গলাতে কাশি ধরলাই। আল্লাহ রাসূল কি বলছেন হাদিসটা শুনেন, ইন্না ফিল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াসরাবুনা ওয়ালা ইয়াদখালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখাতুনা কালু ফামা বালু তুআমে ক্বালা জুসাউন ওয়া রাসুহুম কারাসহিল মিস ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনা নাফসা। এত যে খাবেন রে বন্ধু, আপনার পেশাবও হবে না, পায়খানাও হবে না, গলাতে কাশও আসবে না, লাখে সুরসুরি সর্দিও আসবে না। বলবেন মৌলানা সাহেব তাহলে এতগুলো যে খাবো কোথায় যাবে? নবীজি বলছেন জোসাউন, একটা ঢেকুর আসবে, খাওয়া দাওয়ার পর একটা ঢেকুর আছে না? আমাদের বিরিয়ানিও যদি খায় তাও গন্ধ বের হবে, আর মুলা খাইয়ে যদি কেউ খালি হাউ করে দেখো যে কেউটা কিন্তু আল্লাহর জান্নাত থেকে যে খাবে, জান্নাতের নিয়ামত খাবার পেটে, তার পেট থেকে যে গ্যাসটা বের হবে, এই গ্যাসটা কাররাসিল মিস্ক, মুস্কে আম্বারের সেন্টের মতো সুগন্ধীয় হবে। আল্লাহু আকবার। বন্ধু এবার বলেন 30 বছরের জওয়ান, 30 বছরের ইয়ং, আর মনের মতো ফল, মনের মতো মাংস যেটা আপনি পছন্দ করবেন, আর দুনিয়ার ফল থেকে জান্নাতের ফলে 1000 গুণ বেশি প্রোটিন, দুনিয়ার মাংস থেকে আখে জান্নাতের মাংসতে 1000 গুণ বেশি প্রোটিন, ভিটামিন। তাই এতগুলো যে খাবে তো আপনার থাকা যাবে যে ভাই 30 বছরের যুবক থাকতে পারবে না? বিয়ে করার জন্য রাতে বউ খুঁজবে না? আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহু, ওটাও চিন্তা করিস না, তোর বিয়ে দিয়ে দিব। বউ কিরকম হবে? শেষ কথা, বউটা কিরকম হবে? বহু তো ছেড়ে দেন, বউটা কিরকম হবে শুনবেন? জান্নাতে যা বসবে কিনা, পিছন দিক থেকে একটা বেটি ছেলে যে গালে এরকম করে ঠোকা মেরে দিবে। জি, 2000 টাকা জাহির দোকানদার 2000 টাকা, ওই আঙ্গার ভাষা থেকে 2000 টাকা। আমাকে নিজে চিন্তা আছে আপনার থেকে বেশি। হ্যাঁ, এবার জান্নাতে যা বসতে মাত্র গালে একটা ঠোকা মেরে দিবে এইভাবে পিছন দিক থেকে, তো চমকে যে দেখবে এরকম করে যে কে মারলে, আর চমকে পিছন থেকে কেউ যদি এসে চিপ মেরে দেয় গালে পটম করে, তো চমকিবে না? তো চমকে যে এইভাবে দেখবে, তো হাঁ করে দেখি থেকে যাবে হাবলার মতন। কেন জানেন? ওর রূপ এত হবে যে পাগল হয়ে যাবে, দেখে চোখ ফুটিয়ে দিবে একবারে। অনেকক্ষণ পরে বলবে মান আনতে, অবাক হয়ে কি বলবে? মান আনতে, তুমি কে গো? লাস্টে মেয়েটা কি বলবে? আনা মিনাল মাজিদ। আরে শুনেছিলে দুনিয়াতে যে 72টা হুর দিবে আর একটা ফাউ দিবে, আসল কোটা দেখনি ভিতরে আছে আনা মিনাল মাজিদ, ফাউটা হলাম আমি। তাইলে ফাউটা যদি এত সুন্দর হয় তো ভাউটি কিরকম হতে পারে? বন্ধুরা আমার, এ সুখ কিসে পাবেন? এই জান্নাত কিসে পাবেন? মসজিদ নির্মাণ করলে। আমার নবী বলেছেন যারা মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ যারা নির্মাণ করলো তারা জান্নাতে ঘর নির্মাণ করলো। আর যে জান্নাতের ঘরে ঢুকে গেল তা সে মানে কত বড় সম্পত্তি পেয়ে গেল? জান্নাতের ভিতরে একটু জায়গা পাওয়া মানে 10টা দেশ যত বড় জায়গা আছে এতখানি জায়গা। মুসলিম শরীফের হাদিস এসেছে। আমার বন্ধুরা, এজন্য এই জান্নাত আপনারাকে নিতে হবে। তবে জান্নাত কেনার মতো আমাদের নেকিও নাই, জান্নাত নেওয়ার মতন আমাদের যোগ্যতাও নাই, আমাদের টাকাও নাই। আল্লাহকে বলেন আল্লাহ না ওরকম নেকি আছে আর না হি অত টাকা আছে তোমার জান্নাত কেনার মতন, তবে 1000, 2000, 5000 টাকা তোমার ঘরে দিচ্ছি। তোমার নবী বলেছে ঘর বানাও, আল্লাহর ঘর বানাও, আল্লাহ তোমাকে জান্নাতে ঘর বানিয়ে দিবে। এই বিশ্বাসের উপরে মালিক আমি এই 2000 টাকা, এই 4000 টাকা, এই 5000 টাকা, এই 10,000 টাকা আমি দিচ্ছি, আল্লাহ তুমি আমাকে তোমার রহমতে আল্লাহ তুমি এই জান্নাতে একটু জায়গা দিয়ে দিও। আরে বাবা, একটু মানে হলো 10 দেশের সমান। এই জন্য আপনারা উঠে আসেন আর মহাব্বতের সাথে আমার হাতে আপনারা দিল খুলে মন খুলে কালেকশনটা অতি শীঘ্র দেখেন। কালেকশন দিতে গেলে গোটা লোক 5 মিনিটও লাগবে না, তাহলে আমি 1.5 ঘন্টা পর কেন বলতে যাব? আমি বক্তব্য করছিলাম। আপনারা দাঁড়ান ভাই, দাঁড়ান। কি নাম আপনার? মোহাম্মদ শাহাবুদ্দিন। শুনেন, আলহামদুলিল্লাহ। कितना भाई में 3000 2000 आई हो दादा ठगा गई नहीं।
এ বাবু বাড়ি কোনঠে? गोरखी साहपुर माशाल्लाह दूरेर छेले तो ये वार्डे रे अरे तनी हाथवा मिला ला बस बेसी ना मांगब सूरत फैक्ट्री आई हो दादा एगो फैक्ट्री के मालिक बा माशाल्लाह सुनी ना बेसी ना 5000 कर दी अल्लाह के घर बना दी अल्लाह रौरा खातिर घर बना दी है जन्नत में 5000 টাকা আল্লাহর ঘর বানাতে মানুষকে লাখ লাখ লয় একটা মুর্শিদাবাদ একটা জালসাতে একটা বেটি ছেলে দাম দিলে বিয়ে হয়নি 4.5 লাখ টাকা হাতে নগদ ক্যাশ খালি 3 লাখ দিলে আমার হাতে 3000 বাকি আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ এবার আপনি দিয়েছিলেন শুনেন আপনার হয়েছিল 3000 নাকি 3 আর 2000 টাকা দেন আপনি দিয়ে আপনার 5000 ইসমাইল মেম্বার পঞ্চায়েত সমিতি 3000 টাকা ইসমাইল মেম্বার পঞ্চায়েত সমিতি আছেন না চলে গেছেন দিয়ে আছে ওনা মেম্বার সাহেব নিজের হাতে দানটা দিবেন আমি সালাম করব আর ওনার কাছে আমি দান দেব হ্যাঁ এখানে আছেন আসেন তো একটু আপনি এখানে আছেন আর মাওলানা সাহেব 2 নম্বরে আপনাকে ধরে নিলাম 3000 দিয়ে দিয়েছেন 2000 টাকা হ্যাঁ আচ্ছা কাজের সময় দিয়ে দেবেন লিখলেন হ্যাঁ ইনশাআল্লাহ দুটো হয়ে গেল 3 নম্বরে আলহামদুলিল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ তো জাযাকাল্লাহ কি আছেন এখানকার পঞ্চায়েত সমিতি মেম্বারের অবস্থা বহুত খারাপ হ্যাঁ हाँ मेंबर का जो है वो अवस्था खूब खराब है नहीं वो अवस्था का अल्लाह भालो करे देगा हाँ ठीक है तो 3000 दे ही दिए हैं बस 2000 दे दिए 2000 दिए हैं 3000 बोले तो बस 3000 दे दीजिए 5000 कर दीजिए कम से कम अल्लाह मस्जिद के लिए है हाँ ठीक है जज़ाकल्लाह बारकल्लाह हयाकल्लाह लिख लीजिए जज़ाकल्लाह बारकल्लाह हयाकल्लाह मेंबर का 1000 ताहिर मेंबर जहीर मेंबर 1000 मत नहीं है यहाँ पर हाँ जहीर साहब कहाँ है आप इधर हैं आइए জাহির ভাই এখানে আছেন আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ হায়াকুমুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম ওগো আল্লাহ তোমার বান্দারা আল্লাহ মাওলানা সাহেব আমার হাতে দিয়েছিলেন 3000 আবার 2000 দিয়ে 5000 করে দিলেন কার গো বাবা 13000 কে দিয়েছে এটা তোমার বাবার নাম এমডি জামিরুল ইসলাম 13000 আছে 12 আর দিবে লিখতে বললো এটা 25000 হ্যাঁ মানে 13 দিয়ে পাঠাচ্ছেন 12 আর দিবেন 25000 টাকা জামিরুল ইসলাম সাহেব তো কোনটা লোক এত দানি লোকটার চেহারা দেখবো দেখে ভালো লাগবে কোনটা দেখি তো এখানে আছে তোমার বাবা এখানে আছে এখানে আছেন দেখি একটু চেহারাটা আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর রহমতে ভালো দান দিয়েছেন আছেন জাহির মেম্বার সাহেব আপনি একটু এখানে আছেন তো জাহির মেম্বার সাহেব কোথায় আছেন একটু তাড়াতাড়ি আসবেন দেখেন সময় নষ্ট করিয়েন না সময়টা খুব দাম আছে গায়া ওয়াক্ত ফির হাত আতা नहीं যে সময়টা চলে গেল আর ফিরে আসবে না আলহামদুলিল্লাহ মেম্বার সাহেব জাহির মেম্বার हाँ तो आप वो भी मेंबर थे आप भी मेंबर हैं वो बड़ा मेंबर हम छोटा अच्छा आप छोटा मेंबर हैं अच्छा कम से कम डबल कर दीजिए 1000 और दे दीजिए जज़ाकल्लाह बारकल्लाह हयाकल्लाह अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि 1000 দিয়েছেন আর 1000 লিখলেন জাহির মেম্বারে আলহামদুলিল্লাহ কে দিলে এটা আপনি কি নাম আপনার तो मुख छोड़कर हाई से दिए जाना को पागा दिखे ऐसे अल्हम्दुलिल्लाह याती আছে 3000 আর 2000 টাকা দিবেন পরে আর মাত্র 2000 অনেক দিন বাদ জালসা হয়েছে 7 বছর পরে জি না 7 বছর পরে জালসা হয়েছে আপনাকে দিতে হবে 2000 টাকা না বেশি 2000 টাকা কতটা রাখেন এখন পর্যন্ত কেউ কথা কাটেনি কেউ কথা কাটেনি আপনিও কাটিয়েন না পারলে দিয়ে দিব ওই গোটা দাবি থাকলো আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ কই এই 25000 এর পার্টিটা কোনটা একটু চেহারা খান দেখতাম এত সুন্দর চেহারা কি আল্লাহ কে এই লোক যে 25000 টাকা 13000 দিয়ে পাঠিয়েছেন এটা কি ভাই আপনার নাম আমিন মাশাআল্লাহ আমিন আমানতদার মানুষ মাশাআল্লাহ 1000 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ এটা হুমায়ুন সাহেব 1 2 3 4 5 6 7 8 1000 টাকা বাবজি 1000 দিবেন
1000 মাত্র बाबजी ए बस जब तू आइला दुनिया मा आइला खाली हाथ अरे बोला हो चाचा बोला काले जयबा साथ लिखे लेने 1000 बना है गलो 5000 अल्हम्दुलिल्लाह वालेकुम सलाम रहमतुल्लाह। हाँ माशाल्लाह बड़ा नीमन चेहरा बा हो एकदम हीरो लेखा लगाता है। वाह शादी भइल बा हो गई अगर तो हर शादी नहीं के होते ना तो हम दामाद बना लेती या तो सुंदर अरे তোমার বাপকে দেখা করতে কইছি আমি টাকা চাইছি খেপা আছে না কি নাম ভাই আশরাফুল হক কত দিয়েছে 7000 মাশাআল্লাহ মাশাআল্লাহ जुग जुग जिया ललना जुग जुग जिया हो अल्लाह से ही है दुआ हम कराता नहीं हो अरे बुझा ना एक रख ऐसन वैसन अरे बुझा ना एक रख ऐसन वैसन बायकरम जिंदा दिली हो 7000 मिलल बा भैया और 3000 मिली हो का हो मिली कि ना ये हो का हो अरे देवा कि ना हो 1000 अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह बाराकल्लाह हयकल्लाह अल्लाहुम्मा सल्ली अलैहि 4000 আর 1000 দেন না 1000 মাত্র 5 রে কম করিয়েন না ভোগাতে একটু করলে কম থিয়ে দিয়েন না আলহামদুলিল্লাহ 5000 করে দিলেন 1000 ওনার করে দেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আচ্ছা যাতে ঠিক আছে দোয়া দিচ্ছি যাও যাও আপনি আসবেন আর দিবেন না বুঝতে পারছি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম সালুকা ওগো আল্লাহ ভাইজান আমার 25000 টাকা দিয়ে দুয়ার দরখাস্ত করেছে আল্লাহ আমি শুধু দোয়া দিতে পারবো আল্লাহ নেকির বদলা দিবে তুমি নেকি দিবে তুমি আল্লাহ আল্লাহ বাড়িতে অশান্তি থাকে দূর করে দাও আল্লাহ যদি কেউ অসুখে থাকে দূর করে দাও মাতা পিতা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরকে গুলে গুলজার করে দাও আল্লাহ ভাইজানের কামাইতে বরকত দাও আল্লাহ সুখের জীবন দান করো বাড়ির স্ত্রীকে আবেদা সাজদা সলেহা করে দাও রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আলহামদুলিল্লাহ 1000 2000 তাইলে আলহামদুলিল্লাহ এটা বাপের লেগে আর এটা দিয়ে দিলেন তো যাক সবার লেগে আলহামদুলিল্লাহ তো এটা মেনে নিলাম যে একটা বাপের লেগে 1000 দিলেন মাল লেগে 1000 দিলেন হ্যাঁ পারা যাবে না একখানটাও না আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ তুমি তোমার বান্দার মনের আশাকে পূরণ করো আল্লাহ যদি কেউ অসুখ থাকে দূর করো আল্লাহ শরীরে সুখ দাও শান্তি দাও বাড়িতে আল্লাহ তুমি রহমত বরকত দাও আল্লাহ মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজনের আল্লাহ জীবনের গুনাহকে ক্ষমা করে দাও আমিন আল্লাহুম্মা আমিন মোহাম্মদ আলী মেম্বার সিন্নাতের দিলে 1000 টাকা মোহাম্মদ আলী মেম্বার নবেদ আলী মেম্বার সিন্নাত হতে এখানেতে এলো পরিমাণে 1000 দান দিয়ে গেল এ খোদা না আল্লাহ তুমি করো হে কবুল 12000 টাকা আছে 12000 কার আপনার মাশাআল্লাহ সর্দার সাহেব আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ তো যাক সরদার हाजी साहब और अल्लाह अरे चला हो बाबुआ तैयबा नगरिया अरे चला हो भैया तैयबा नगरिया वही जाके हवा नीके हो जम जम पीएम अजवा खाएम हो जाई खुलबे मारी ठीक हो साफा मरवा हाजरा दौड़लस हमहु लगाएम दौड़ हो या देखो दामी रतिया बिताइम रोवत कर दी हम भोर हो काबा के दुआरिया में हाथ पसार के मांगे मैं रब से भीख हो चला हो बबुआ तैयबा नगरिया वही जाके हवानी कहो सरदार साहेब हाजी साहेब बाबजी हमार 15000 টাকা नारे तकबीर 3000 और कर दें
আলহামদুলিল্লাহ বিশ্বাস আছে। হ্যাঁ বেটা দিলে বেটা দিয়েছে, লুটিয়ে দেন না গো। আল্লাহর ঘরে যত, আল্লাহ বলছেন আনফিক উনফিক, তুই দে তোকে দিব। আল্লাহর ওয়াদা, ইন্না ওয়াদা আল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফু সাদিক সাফিক 500 টাকা। আল্লাহ বাবজি আমার হাজী সাহেব সরদার সাহেব আল্লাহ 15,000 টাকা। মাবুদ গো তুমি সুখের জীবন দান করো, আপদ বিপদ বালা মুসিবত দূর করে দাও। ও গো আল্লাহ দয়াময় দোয়া করে তাদেরও লাগিয়া কবুল করে নাও তুমি কিবরিয়া। 2,000 টাকার দোয়া ভাই আমি করিব না, আর 1,000 না দিলে আজ হাত ছাড়িব না। 1,000 আচ্ছা মহসিন 1,000 ভাই জানা আমার আল্লাহ 2,000 3,000 হয়ে গেল 1,500। বাবজি আর 500 দিবেন না? পারবেন না? আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকুমুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। ওগো আল্লাহ বাকি রাখেনি, নগদ 1500। জাযাকাল্লাহ, আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো। কটি আছে ভাইজান? 2500 আর 500 টাকা দেন, 3,000 পুরিয়ে দেন। এটা রাখেন, 500 টাকা দেন। আচ্ছা দোয়া করছি, দিল থেকে দোয়া করে। 500 টাকা চিনেন তো? লেখেন, হ্যাঁ লেখেন, আর 500 টাকা লেখেন। আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওগো আল্লাহ তোমার বান্দা কত ভালো ছিল, 3,000 টাকা আল্লাহ ঘরে তোমার দিল, মাতা পিতার জন্য আল্লাহ দোয়াও চাইলো। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাতা পিতা আত্মীয় স্বজনের খবর করে দাও আলো, আমিন আল্লাহু আমিন। আর 1,000 এটা খুরশেদ দিলে, খুরশেদ আলম 1,000, এটা জাকির হোসেন দিলে, জাকির হোসেন 1,000 নগদ, 4,000 বাকি। জাকির হোসেন 4,000 বাকি। আলহামদুলিল্লাহ 5,000 টাকা আপনার, জি 1,000। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসায় তারকে দাও, আত্মীয় স্বজন তার গেছে কবরেতে বকশিয়া দিও আল্লাহ নিজ রহমতে। ওগো বাড়ি দোয়া করি আফেজুল জালাল ঈমান ও আমানে আল্লাহ রাখিও বাহাল, আমিন আল্লাহুম্মা আমিন। কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে ডাকে মনা, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে ডাকে মনা, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাহবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাহবুব মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমলনামা, হাজারো কালে রিহাই পাইবা না, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আমার বন্ধুরা যত দান করবেন, আল্লাহর নবী বলছেন মা নাকাসা সাদাকাতুম মিন মালিন, সাদকাকারীর মাল কোনদিন ঘটে না। আল্লাহর নবী একদিন আসমাকে বললেন, ও আসমা, আল্লাহর
রাস্তায় দান করতে তুমি হাত রুকিও না। ওরে আসমা শোনো, তুমি যদি হাত রুকো আল্লাহর রহমত রুকবে, তুমি হাত খুলে দাও আল্লাহ রহমতের দুয়ার খুলে দিবে। বন্ধুরা আমার মা বোনেরা, ওগো মা, আপনার আঁচলের গিরা খুলে দেন, আল্লাহ আপনার উপরে জান্নাতের দুয়ার খুলে দিবেন। একরামুল হক 1500 টাকা। একরামুল হক আল্লাহ বান্দা তোমার ছিল, পরিমাণে 1500 দানে পেঠাইল। ইহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, একরামুলকে আল্লাহ তুমি করে দাও নামাজি। আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি, অগবারি দুয়া করে পাক রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। তো বন্ধু আমার, আল্লাহর রাস্তায় খরচ করেন। কেউ যায় না, প্রধান বক্তা এখন আছে, প্রধান বক্তা মাওলানা ইমদাদুল হক সাহেব আছেন, আপনারা যায় না, বসেন। বসে যান, কয়েকটা মিনিট পরে ওনাকে দিয়ে দেওয়া হবে, আপনারা গুছিয়ে বসে যান। আর 10টা টাকা বাকিতে যদি থাকে, আল্লাহর ঘরকে কেউ না দিয়ে যায়েন না, 10টা টাকা হলেও দিয়ে যায়েন মা বাবার জন্য। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। আল্লাহ ভাইজান মৃত মা বাবার জন্য দোয়ার দরখাস্ত করেছে। কেতাব আলী 300 টাকা আর 400 টাকা বাকি লেগে গেছে। 400 কেতাব আলী সাহেব 300 টাকা নগদ, আর ভাগসুরের 400 টাকা বাকি, 500 টাকা মোতাল্লিব 500 টাকা, মোতাল্লিব আল্লাহ। আর এই ভাই দিয়েছেন 400 টাকা মা বাবার জন্য দোয়া। বাবা মারা গেছে, মৃত্যু বাবার জন্য। আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিআবাইনা, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিউম্মাহাতিনা। ওগো আল্লাহ, তুমি আমাদের সকলের মা বোনকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার বাপ জানেরাকে মাফ করে দাও। আল্লাহ দানকারীদের বাড়িতে বরকত দাও, সুখের জীবন দান করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আর এক ভাই আমার মাজুর, এই আল্লাহ 200 টাকা দিয়েছেন। ইলাহাল আলামিন, তার শরীরে শক্তি দাও, হাত পায়ে বল দাও, কামাইতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা আমার, সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে গো, সহিহ বুখারীর হাদিস। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কি করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিসের বিনিময়? 150 টাকা চাদর করে 2850 চাদরে এসেছে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। এই আল্লাহ তুমি সকলের দান কবুল করো। মা খালাদের চাদর থেকে কটি এলো কিছু বুঝতে পারলাম না, কিছু দিয়েছি কি দেয়নি এখন পর্যন্ত, না একটা আংটি, না একটা গলার চেন, না একটা তোড়া, কিছুই দেখতে পেলাম না। মসজিদের দান আমাদের দিকে হলে এতক্ষণ 2-3 বস্তা তো খালি কি হইতো, 2-3 বস্তা এতক্ষণ কাঁসার বর্তন বাসন খালি এতখানি পালা লেগে যেত। আমাদের দিকে কাঁসার বর্তন বাসন গুলো সব মহিলারা দান করে দিলে রাখে না কেনে? এই ডিজিটাল যুগের বহুরা ওই কাঁসার বর্তন মাঞ্জা দিবে না, অত ভারী। হ্যাঁ, ওই 30 বছর আগে লিয়েছে, সংসদে পড়ে আছে কোনো খায়। আমরা জালসায় বলে দিয়েছি কি যে আমাদের লিয়েছে, চলে আসছেন দিয়ে দিন, এখানে বেঁচে মসজিদে লাগিয়ে দিব। মহিলার একটা আদর ধরলেছে, যখন যাই তো ওই যে বলে দিয়েছি, সব শিখে নিয়েছে। জালসায় আসে তখন কাঁকলে করে বাঁধে ওই কাঁসার বর্তনা, থালি, লোটা, ঘুটি যা আছে লিয়ে আসে, আর জালসার স্টেজে জমা করে দেয়। কাটিহারে একটা জালসার বর্তন বিক্রি করা টাকা হয়েছে গতবার ৭৬,০০০ টাকা, খালি বর্তন বিক্রি করে। হ্যাঁ, তো আমার মা খালারা দেখেন, আলহামদুলিল্লাহ, এতক্ষণে এক মহিলা এতি স্বর্ণের লাখের আছে মনে হয়, এই যে লাখ মাছিয়েছে সোনার একটা, আর 100 টাকা, 500 টাকা, আর একটা চাদর,
আলহামদুলিল্লাহ নবীর যুগে 50 কিলো ধান তাও কে কার নামে লিখবে ভাই? তোমার আব্বা কি? তোমার আব্বার নাম আবু সুফিয়ান। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে লেন, এই যে সোনাটা আলহামদুলিল্লাহ, এই যে 500 টাকা আর একটা চাদর 50 কেজি ধান। আল্লাহুম্মা আমিন। সিন্নাতের জিয়াউল 20 কিলো ভুট্টা লাগে। সিন্নাতের জিয়াউল হক 20 কিলো ভুট্টা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আমরা পাপী গুনাহগার, তোমার কাছে আল্লাহ ক্ষমা চাই। মাবুদ, অনেকজন দুয়ার দরখাস্ত করেছে আল্লাহ। মাবুদ, আবু সুফিয়ানের বাড়ি থেকে একটা সোনার লাখের 500 টাকা একটা চাদর 50 কেজি ধান এসেছে। ইলাহাল আলামিন আরো 500-200 করে অনেকজন দিয়েছে। সবাই দুয়ারে দরখাস্ত করেছে গো আল্লাহ। এই আল্লাহ, তুমি সবারই মনের আশাকে পূরণ করো আল্লাহ। তাদের বাড়িতে যদি অশান্তি থাকে দূর করে দাও আল্লাহ। অসুখ থাকলে ইয়াসাফিল মারিজ ফাসফে মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ। এই আল্লাহ, বাড়িতে যদি কোনো প্রকারের অশান্তি থাকে দূর করো আল্লাহ। তাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে তুমি গুলজার করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম আল্লাহর নবী বললেন ইত্তাকুন নারা। আলহামদুলিল্লাহ। আর এক ছেলে আল্লাহ এখানেতে এলো, পরিমাণে 500 দান দিয়ে গেল। এ দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ, জীবনের ভুল আমি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ইত্তাকুন নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। বলো বেশি কে তামরাতিন, তোমাদের কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে ওটাই সাদকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তারপরে নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও তোমার না জুটে, তুমি এত অভাবী, তুমি এত গরিব লোক, তোমার একটা খাজুরের টুকরাও দেওয়ার মতো কিছু নাই, সব কিছুই নাই। নবী বলছেন তাহলে কি দিয়ে জাহান্নাম থেকে বাঁচবে? কি সাদকা করে যাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য? তো নবী বলছেন ও তুমি কি করো? ফামাল্লাম ইয়াজিদ ভাবে কালেমাতিন তাইয়্যিবা, তো কাউকে একটা ভালো কথা বলো, বলে ওটাকে তুমি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। বুঝতে পারলেন হাদিসটা যে কত গুরুত্বপূর্ণ কথা? যে নবী বলছেন সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। এই জন্য নবী বললেন তোমরা বেশি আছে তো বেশি সাদকা করেন। এমন লোক যে দেওয়ার মতন নেই। কতটি আছে? 20 কিলো ভুট্টা আর 2500 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসায় তারাক্কি দাও। আর এক ছেলে আল্লাহ এখানেতে এসে আসিয়া পরিমাণে 500 দিল হে দানিয়া। এ দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, আপদ বিপদ আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুরসরাত মাঝার। আমিন আল্লাহুম্মা আমিন। এজন্য ভাইরা আমার, মা বাবাকে বাঁচান, দাদু দাদি নানা রানী ভাই বোন আত্মীয় স্বজনকে বাঁচান জাহান্নামের আগুন থেকে। এই সাদকা মানুষকে উদ্ধার করবে। 4 নাম্বার আরো লাভ শুনেন, ফারিস্তার দোয়া পাবেন। আল্লাহর নবী বলেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেক দিন সকালে ফজরের পরে যখন বান্দা সকাল করে, আমরা যখন ভোর করি, ওই সময়তে আকাশ থেকে জমিনে 2 জন ফারিস্তা নেমে আসে। আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুর রহিম। কত দিয়েছে? 3000 আর 2000 টাকা পরে দিন, 8 দিন পরে। হ্যাঁ, আর 2000 টাকা দিবেন। হলে দিব না, একটা ওজন দিতে হবে যে হ্যাঁ প্রতিশ্রুতি দিতে হবে যে হ্যাঁ মোল্লাটা দিব, হ্যাঁ কামে করবো করে দিব, কিন্তু দিব ইনশাল্লাহ।
হ্যাঁ লেখেন, হ্যাঁ তাই ইনশাআল্লাহ দিব মানে তখন হলো এটা লিখেলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ আব্দুর রহিম তোমার বান্দা মাবুদ গো 3000 নগদ আর 2000 টাকা বাকি দিয়ে আল্লাহ 5000 টাকা করে দিলেন। ইলাহুল আলামিন তুমি সুখের জীবন দান করো আল্লাহ, হায়াতকে দারাজ করো, শরীর স্বাস্থ্য ভালো করে রাখো আল্লাহ, দুশমনের নজর থেকে বাঁচিয়ে রাখিও, শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানে ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। আল্লাহর নবী বলেন প্রত্যেক দিন সকালে ফজরের পরে আকাশ থেকে জমিনে দুটি ফেরেশতা নাযিল হন, নেমে আসেন। ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক দিন সকালে, কোনদিন মা মিন ইয়াউমিন, কোনদিন ফাঁকা নাই, কোনদিন নাগা নাই, কোনদিন ছুটি নাই, প্রত্যেক দিন সকালে আসে দুইজন ফেরেশতা আকাশ থেকে জমিনে, আর দুইজন দোয়া করেন মানুষের জন্য। মা বাবা কবরে আছে, আল্লাহ রে আল্লাহ মা বাবাকে বলে স্মরণ হয়েছে তাই 100 টাকা মা বাবার জন্য আল্লাহ দিয়েছে। ইলাহুল আলামিন নেক আওলাদ ছেড়ে গেছে, আল্লাহ মা বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ দোয়া করছে আল্লাহ এই দানের ওয়াসিলায় তুমি তিনার মা বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ, কোন প্রকারের যদি কোনো গুনাহ হয়ে থাকে তার দ্বারা থেকে আল্লাহ তুমি ক্ষমা করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেন ফায়াকুলু আহাদুহুমা, দুইজনের মধ্য থেকে একজন বলেন, দুইটি ফেরেশতার ভিতর থেকে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, এবং দ্বিতীয় ফেরেশতাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার পথে দেয় না আল্লাহ তাদের মালকে তুমি বরবাদ করে দাও। বচপন बीतल अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल ना नादानी, छूटल ना नादानी। बचपन बीतल अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल ना नादानी, छूटल ना नादानी। मौत ये बहाना बा, दुनिया ये मुसाफिर खाना बा, 2 दिन का ठिकाना बा, दुनिया ये मुसाफिर खाना बा। আমার বন্ধুরা আল্লাহর নবী বলছেন যে দ্বিতীয় ফেরেশতাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে না, তোমার পথে দেয় না, নেক কাজে লাগায় না, আল্লাহ তাদের মালকে তুমি ধ্বংস করে দাও, তাদের মালকে তুমি বরবাদ করে দাও। যারা দিলেন কাল সকালে ফেরেশতার দোয়া পাবেন, আপনার জন্য দোয়া করবে ফেরেশতা। কি আল্লাহ এই ব্যবসা করছে, আল্লাহর ব্যবসায় উন্নতি দিয়ে দাও, আল্লাহ এই চাষি আল্লাহ আর ফসলে উন্নতি দিয়ে দাও, ফসল ফলিয়ে দাও। যে যে কাজে লেগেছেন ওর লেগে দোয়া করবে, আর যারা দিলে না তাদের জন্য বদদোয়া করবে। ফেরেশতার বদদোয়া যদি লেগে যায়, ই মনে করছে অনেক মানুষকে দেখিয়েন কইছে কামাই ধামাই তো ভাই খুবই হয়েছে হে, কিন্তু টাকাই টিকে না। এই যে এই ব্যাড কাল ওই ব্যাড কি পাঠাইলে যে বেটাকে টোটো দিয়ে যে সন্ধ্যের দিকে 500-700 টাকা কামাই করে নিয়ে আসবে, আশা করছে যে সন্ধ্যের সময় 500-700 টাকা বাড়ি আসবে, বাড়ি টাকা কিনে আসবে। সন্ধ্যের সময় বেটার ফোন আসছে, কইছে আব্বা কি জি কিন্তু 5000 টাকা নিয়ে এসো, কেনে এটা একটা বকরি চেপে গেছে, আরো উল্টে ঘর হনে দিয়ে দিলে। ফেরেশতার বদদুয়া নিয়েন না,
বাড়ি বরবাদ হয়ে যাবে। ফারিস্তার নেক দোয়ালেন, বাড়িতে অভাব আসবে না, অনটন আসবে না। এই জন্য বন্ধুরা আমার, ভাইজানের আমার, আপনাদেরকে বলছি যে তার যদি কিছু থাকে, দেখেন মাত্র 5 থেকে 7 মিনিট আপনার কাছে আছি, 10:30টাতে ইনশাল্লাহ ওনাকে চাপিয়ে দেব। আপনার ওনাকে নিয়ে আসছেন, আর আপনারা যিনারা বাইরে গেছেন একটু ভিতর দিকে আর একবার গোছিয়ে আসেন। কালেকশন করতে লাগলেই আপনারা কেন যে ঘুরে পালিয়ে যান। আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছেন একজন। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগার বরকত দাও, আমিন আল্লাহ আমিন। লোকে ছোপে বাদারা में चमक जैसे चंदवा हो, नबीजीर मुहुआ चमके, हाँ मुहुआ चमके। लोके ছোপে बादारा में चमक जैसे चंदवा हो, नबीजीर मुहुआ चमके, हाँ मुहुआ चमके। नबी के लाल लाल होठों पे बरस जैसा ललैया हो के लासा छुएला, देख के हलीमा के मोहन छुएला। नबी के लाल लाल होठों से बरस जैसा ललैया हो के लासा छुएला, देख के हलीमा के मोहन छुएला। बगिया के गुलाब जैसन हो, आका के देहिया गाँव के पसीना मोह के। लोके ছোপে बादारा में चमक जैसे चंदवा हो, नबीजीर मुहुआ चमके, हाँ मुहुआ चमके। ফসল পানি থেকে এখন মাঠে মাঠে সব जी अच्छा ठीक है खत्म कर देते हैं। আপনারাকে বলবো দেখেন ফসল পানি থেকে দান করবেন। কেন ফসল পানি থেকে দান করলে সহিহ বুখারীর হাদিসে এসেছে যে ফারিস্তার দ্বারা তার ফসল পানির আবিয়ারি হয়, সিঁচাই হয়ে দেখাশোনা করা হয়, বুঝলেন। এই জন্য ফসল পানি থেকে ভুট্টা গেলা 10 কিলো 20 কিলো কম করে লেখিয়ে যান। আল্লাহ জমিনে আকাশে কোনো বিপদ বালা আসতে দিবে না। কেন সাদকা তারুদ্দুল বালা হাদিসে এসেছে, সাদকা করলে বালা বিপদ দূর হয়। মনে করেন যে আকাশে কোনো বিপদ আসার ছিল, এমন ঝড় আসতো যে আপনার ভুট্টা ভেঙে শেষে যেত, আল্লাহ তাকে দূর করে দিবে। কেন আল্লাহ বলবে যে আমার আগেই তো আমার ঘরে দান করে দিয়েছে, আমি না দিতেও দিবে কি করে। তো ভাইজান আমার, বন্ধুরা, ফসল পানি থেকে মা খালা আপনার লাখের কানের থেকে যতদূর পারেন সবাই আল্লাহর ঘরের জন্য দেন। আলহামদুলিল্লাহ মসজিদ নির্মাণ করেন, আর মসজিদ इबादत कर जন্য যুবক ভাইরাকে বলবো মসজিদ তো बना दी सब भर में ईमा की हरारत वालों ने मन तो पुराना पापी है बरसों में नमाजी बन ना सका। মসজিদ তো বানাচ্ছি কিন্তু নমাজিতে বাড়ে না। এই লেগে ভাই মসজিদের সৌন্দর্য টাইলস মার্বেল লয়, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। এই জন্য আপনারা মসজিদ বানাচ্ছেন ঠিক আছে, নামাজকে আঁকড়ে ধরেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে দিন বুঝার তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। माशाअल्लाह बारकल्लाहु फीक। जो अभी खिताबात किए हैं वो मशहूरुल खतीबुल हिंद है और मुदद्दल बेहतरीन अंदाज से वो अपनी तकरीर किए हैं। माशाअल्लाह बारकल्लाहु फीक व हयातिकुम व रिज़्क़कुम। इसके बाद हमारा खतीब इमदादुल हक मजहरी दक्षिण दिनाजपुर से तशरीफ ला चुके हैं। आखिरी खतीब है, इसलिए मैं आप लोगों से मुअद्दबाना गुजारिश ये है कि आप लोग स्टेज पर आइए और इसमें बैठ के कुछ कुरान और हदीस की बातें सुनकर उस पर अमल करने की कोशिश कीजिए। आप लोग इधर इधर ना घूम के आप लोग स्टेज पर आइए, बड़ा करम मेहरबानी होगी। ये बहुत खराब लगते हैं, अगर स्टेज खाली हो तो
मतलब जो खतीब है वो क्या बोलेंगे। तो इसलिए बड़े कराम आप लोगों से मेरा मुअद्दबाना गुजारिश है, सुनासियत ग्राम वालों से, कि आप लोग स्टेज पर आइए और यहाँ पे खिताबत वगैरह सुन के जाइए, उस पर अमल करने की कोशिश कीजिए। मैं दावत सुखान देता हूँ नाते रसूल के लिए जावेद भाई को, आप आइए कुछ बोलिए। मुतबर्रक डाइस पर बैठे हुए मोतबर उलमा किराम, सामीन निज़ाम, अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। आइए हजरात, बिला किसी तमहीद के एक मतला एक शेर से अपनी शेरी सफ़र का आगाज़ करता हूँ। मतौर ख़ास मुलाज़ा फरमाया, क़ब्ल उससे दरूद पाक पढ़ लीजिए, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। आइए एक मतला आखिरात के पाकीज़ा समातों के हवाले हाजिर करता हूँ। मतौर ख़ास मुलाहिज़ा फरमाएं, कि सबसे आला सबसे बढ़कर सल्लल्लाहु अलैहि वसल्लम। अफराद से एक छोटी सी रिक्वेस्ट है, दरख्वास्त है कि जब मैं कहूँ सल्लल्लाहु अलैहि वसल्लम तो मेरे साथ साथ अफराद भी सल्लल्लाहु अलैहि वसल्लम कहिएगा। कहेंगे इंशाअल्लाह? कि सबसे आला सबसे बढ़कर सल्लल्लाहु अलैहि वसल्लम, के सबसे आला सबसे बढ़कर सल्लल्लाहु अलैहि वसल्लम, के सबसे आला सबसे बढ़कर सल्लल्लाहु अलैहि वसल्लम, कि महबूब रब है मेरा पैगंबर, महबूब रब है मेरा पैगंबर, सल्लल्लाहु अलैहि वसल्लम, महबूब रब है मेरा पैगंबर, सल्लल्लाहु अलैहि वसल्लम, कि तेरा मकाम तेरी फजीलत मैं क्या जानूं, रब ही जाने। तेरा मकाम तेरी फजीलत मैं क्या जानूं, रब ही जाने। तेरा मकाम तेरी फजीलत मैं क्या जानूं, रब ही जाने। कि आखिर में आए फिर भी है अव्वल, सल्लल्लाहु अलैहि वसल्लम, आखिर में आए फिर भी है अव्वल,
लफ्ज मिले ना कोई मुकम्मल, लफ्ज मिले ना कोई मुकम्मल, सल्लल्लाहु अलैहि वसल्लम। सबसे आला सबसे बढ़कर सल्लल्लाहु अलैहि वसल्लम। आइए बहुत ही इख्तिसार के साथ 2-3 अशआर अफसरात के पाकीज़ा समात के हवाले हाजिर करता हूँ। मोहतरम खास मौलाना इज़्ज़त फरमाएं कि सीरते नबी सबको सीखना इबादत है। सीरत नबी सबको सीखना इबादत है। सीखना इबादत है। खैरियत गरीबों की खैरियत गरीबों की पूछना इबादत है। सीरत नबी सबको सीखना इबादत है। और माँ के हवाले से ये शेर आखिरत के समातों के हवाले मुलाहिज़ा फरमाएं कि माँ तुम्हारी जन्नत है और बाप उसका दरवाजा। माँ तुम्हारी जन्नत है और बाप उसका दरवाजा। दोनों को मोहब्बत से दोनों को मोहब्बत से देखना इबादत है। सीरत नबी सबको सीखना इबादत है। हाँ सीखना इबादत है। गुनाहों पे हूँ शर्मिंदा, इलाही दरगुजर कर दे। गुनाहों पे हूँ शर्मिंदा, इलाही दरगुजर कर दे। बड़ा मुजरिम हूँ मैं तेरा, इलाही दरगुजर कर दे। बड़ा मुजरिम हूँ मैं तेरा, इलाही दरगुजर कर दे। खता कोई नहीं छोड़ी, कभी इस्यान नहीं छोड़ा। खता कोई नहीं छोड़ी, कभी इस्यान नहीं छोड़ा। बस अब करता हूँ मैं तौबा, इलाही दरगुजर कर दे। बड़ा मुजरिम हूँ मैं तेरा, इलाही दरगुजर कर दे। तेरे देने से ऐ मौला, तेरा तो कुछ न बिगड़ेगा। तेरे
गुजर कर दे, बड़ा मुजरिम हूँ मैं तेरा इलाही, दर गुजर कर दे। अस्सलाम वालेकुम। ভাইজান, এখন আমাদের মেহমান প্রধান বক্তা জনাব মাওলানা ইমদাদুল হক সাহেব মাঝারি আমাদের সম্মুখে মূল্যবান ভাষণ রাখবেন। আপনারা রাস্তাঘাটে, দোকানে পাচারে যে যেখানে আছেন, দয়া করে জালসার প্যান্ডেলে আছেন। আমাদের অনেক দূর থেকে আসা মেহমানের মূল্যবান ভাষণ শোনার চেষ্টা করেন। আসেন, আপনারা আসেন, প্যান্ডেলের মধ্যে আসেন। মাওলানা ইমদাদুল হক সাহেব মাঝারি এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন। ঠিক আছে, ঠিক আছে, রাখো। পাগুলো সোজা থাকছিল না, শুয়ে যেতে হবে নাকি? বাংলার লোকের জন্য ঠিক আছে, বাংলার লোকগুলো ঠিক আছে না? ঘোরা, এটা ঘোরা, এটা ঘোরা বেশি করে না, ওদিকে আছে মোবাইল। এটা উপর করে না ভাই, ঠিক আছে, টাইট করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان بسم الله الرحيم إنما المؤمنون
أبصارهم وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة